পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়। মারধর করা হলো 2 তৃণমূল কর্মীকে। একাধিক তৃণমূল কর্মীদেরকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএসএফদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকায়। মাঝেরহাট এলাকার তৃণমূল কর্মীরা গ্রামের বাইরে একটি পিকনিকে খাওয়া দাওয়া করতে গিয়েছিল রাতে। ফেরার সময় 2 জন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় এবং বাকিদেরকে গ্রামে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তায় জমায়েত করে আইএসএফ। আহত কর্মীদের জিরেনকাছা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে উত্তর কাশীপুর থানার সামনে আসে তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ দলীয় কর্মীরা। সেই সময় থানার সামনে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তখনই পুলিশ লাঠি চার্জ করে ফাঁকা করে দেয় এলাকা। কি হয়েছে বলতে, আমরা তো প্রজেক্টে গিয়েছিলাম, আমরা ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমরা সেই হিসেবে 30-40 জন প্রজেক্টে যাই গিয়ে, এবং আমাদের বিরিয়ানি আসতে লেট হয়েছে, খাওয়া দাওয়া একটু সময় চলে যাচ্ছে বলে 2-3 জন গ্রামের দিকে চলে যায়, বাড়ির দিকে যায়। তারপরেই দেখলাম 2 জনা এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ, একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে, এবং একজন পাটা মেরে ঠেকিয়ে দিয়েছে, তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ। আমরা জিরিনগাছা থেকে নিয়ে এসেছি, জিরিনগাছা থেকে রেফারেন্স করেছে। তো কেন মারছে কারা? মারছে আইএসএফরা। তো কেন মারছে? ওদের কি দরকার ওরাই জানে, হয়তো হয়েছে তার জন্য। এবং চন্ডিয়ারতে, নাওলবেকিতে, সেলিগুয়ালিতে বিভিন্ন জায়গাতে আইএসএফ কর্মীরা এসে ঐক্যবদ্ধভাবে ওখানে করে। কারণ ওদের একটা হয়তো মনোবল এসছে আমাদের আপনাদের কি দাবি? ওরা এলাকা দখল করার জন্য করছে? এলাকা দখল করার জন্যই করছে। কারণ আমরা যেভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের যে কর্মীরা যেভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে ভোট করেছে, তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি, যার জন্য এরা এলাকা দখল করার জন্য এই করছে। আপনার নাম? আমার নাম জহিরুল।